মুন্সিগঞ্জের শ্রীনগরে সহোদর ভাইদের জমি নিয়ে সালিশ মীমাংসায় এক পক্ষের উপর অপর পক্ষের হামলায় ঘটনায় সুমন শেখ নামে একজন নিহত হয়েছে। এতে উভয় পক্ষের আরও 6 জন আহত হয়েছেন। শুক্রবার সকাল 9:15টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের কোল্ড স্টোরেজ সংলগ্ন সিদ্দিক ব্যাপারীর সারের দোকানে এই হামলার ঘটনা ঘটে। শ্রীনগর থেকে এম.এ. কায়ুম মাঝভান্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয় আহত সুমন শেখ সহ অন্যান্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহত সুমন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত 10টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ 3 জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আহতরা হলেন রমিজ উদ্দিন শেখ, তার স্ত্রী রওশনারা বেগম, ছেলে সুজন শেখ, রাজন শেখ। প্রত্যক্ষদর্শী এবং মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের রমিজ উদ্দিন শেখ এবং আলাউদ্দিন শেখ 2 সহোদর ভাইদের মালিকানাধীন 140% জমির সমান ভাগে ভাগ করে ভোগ দখল করে আসছিল। এর মধ্যে সামনের অংশে 5% জমি খাস হলে ছোট ভাই আলাউদ্দিন শেখের বড় মেয়ের নামে গত 4 বছর পূর্বে সরকার থেকে বন্দোবস্ত নিয়ে আসেন। এ নিয়ে গত 2 বছর পূর্বে পুনরায় জমির অংশ ভাগযোগ করার সময় খাস জমি রমিজ উদ্দিন শেখকে দেয়া নিয়ে রমিজ উদ্দিন শেখ এবং আলাউদ্দিন শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনা মীমাংসার জন্য শুক্রবার সকাল 9টার দিকে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার, গ্রাম্য মাতব্বর সিদ্দিক ব্যাপারী, আব্দুল জলিল, মান্নান সহ বেশ কয়েকজন মিলে আটপাড়া কোল্ড স্টোরেজ সংলগ্ন ঘটনাস্থলে 2 পক্ষকে নিয়ে সালিশ মীমাংসা বসে। সালিশে মীমাংসা চলাকালীন আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে রমিজ উদ্দিন শেখ, তার ছেলে সুমন শেখ, রাজন শেখ এবং সুজন শেখের উপর হামলা চালায়, মারধর করে। হামলাকারীরা সুমন শেখকে মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে গুরুতর আহত করে। হামলাকারীরা সুমন শেখকে মাথায় ইট দিয়ে একাধিকবার আঘাত করলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন শেখের মৃত্যু হয়। নিহতের পরিবার দাবি করে বলেন, সুমন হত্যার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল তায়াবির জানান, এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর 3 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।